আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছি। প্রিয় দর্শক, আমি তালুকদার সাফায়েত, ভাইস চেয়ারম্যান, মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক থেকে সামান্য কিছু কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আমার বক্তব্যের শুরুতে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসকের সম্মানিত চেয়ারম্যান জনাবা সাগরিকা ইসলাম ম্যাম এবং প্রতিষ্ঠাতা পরিচালক অর্থ মণিমোহন বিশ্বাস মণি দাদা প্রতি, একই সঙ্গে সমগ্র বাংলাদেশের ছড়িয়ে ছিটে থাকা মানবাধিকার কর্মী ভাই ও বোনেরা সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে যাদেরকে ধন্যবাদ না জানালেই নয়, আপনারা জানেন সমগ্র বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া সকল জেলার আনাচে কানাচে নির্যাতিত নিপীড়িত অসহায় ভাই বোন যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদেরকে সার্বিক সহযোগিতা, তাদেরকে আইনি সহায়তা দেওয়ার জন্য যারা আমাকে সর্বক্ষণ সহযোগিতা করে থাকেন তারা হচ্ছেন বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব, বাংলাদেশ পুলিশ আমাদের অহংকার। প্রিয় দর্শক, আপনারা জানেন এবং দেখেন এবং শুনেন যে প্রত্যেকটি প্রোগ্রামে পুলিশ ভাইরাই কিন্তু আমাকে সার্বিক সহযোগিতা করে থাকেন, প্রত্যেকটি প্রোগ্রামে। প্রিয় দর্শক, আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাগুলো বলতে চাচ্ছি সে কথাগুলো হলো, এই যে আপনারা প্রতিনিয়ত যে সকল নির্যাতিত নিপীড়িত ভাইরা দেশে এবং বিদেশ থেকে আমাকে কল করেন, যে কোনো সময়, রাত দিন 24 ঘন্টা, রাত 1টা 2টা 3টা 4টার সময় আপনারা কল করেন। আমি কিন্তু কখনো, কেউ বলতে পারবেন না যে আপনাদের ফোন পেয়ে আমি বিরক্ত বোধ হই, অস্বস্তি বোধ করি, আমি কথা বলতে চাই না। আমার মনে হয় যারা আমাকে ভালোবাসেন, যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, আমাদের যাদের ভালো লেগে থাকে, কেউ বলতে পারবেন না। আমি সাথে সাথে আপনাদের ফোন রিসিভ করার চেষ্টা করি এবং যারা ফোনের মাধ্যমে আপনাদের সমস্যাগুলোর সমাধান চান আমার কাছে, ফোনের মাধ্যমে আপনারা যে পরামর্শগুলো আমার কাছে চেয়ে থাকেন, আমি কখনো আপনাদেরকে ফিরাই দেই না। আমার ভিতরে যতটুকু আছে, যতটুকু মেধা, যতটুকু জ্ঞান আছে, আমি ততটুকু দিয়েই আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করি, আপনাদের পাশে থাকার চেষ্টা করি। আমি কখনো চাই না যে জিনিসটা আমি ফোন করলে, ফোনের মাধ্যমে যদি আপনার সমস্যাটার সমাধান হয়, আপনি আমার কাছ থেকে যদি পরামর্শ নিলে যদি আপনার উপকার হয়,
তাহলে আমি আপনাকে কিন্তু সেভাবেই আমি গাইডলাইন করে থাকি। প্রিয় দর্শক, যারা সরজমিনে আমাদেরকে নিতে চান, আমি আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব সাগরিকা ইসলাম ম্যাম বরাবর বলে থাকি যে আপনারা একটা আবেদন করেন ওনার কাছে, আপনারা ওনার সঙ্গে দেখা করেন, আপনারা সরাসরি আমাদের প্রধান কার্যালয়ে যে আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন, তারা সুন্দরভাবে আপনাকে দিক নির্দেশনামূলক কথা আপনার সঙ্গে বলবে, সেই কথা মতো আপনি অভিযোগ করেন। ওনারা যদি আমাকে আপনার অভিযোগটা আমার কাছে দেন সরজমিনে তদন্তের জন্য, যাচাই বাছাই করার জন্য, তাহলে আমি সশরীরে আমি আমার টিম নিয়ে আমি আপনার ঘটনাস্থলে আমি ছুটে যাই আপনার সার্বিক সহযোগিতা করার জন্য। প্রিয় দর্শক, আপনারা প্রতিনিয়ত যারা আমার সঙ্গে থাকেন, আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের কাছে আমার দৃষ্টি আকর্ষণ রইল যে আপনারা আমার ভিডিওগুলো ছড়িয়ে ছিটিয়ে দিবেন এবং আপনাদের বন্ধু বান্ধব যে যেখানে আছে সকলের কাছে শেয়ার করবেন। আমাদের কার্যক্রমগুলো কিভাবে করি, আমাদের প্রোগ্রামগুলো আপনাদের কেমন লাগে, যদি ভালো লেগে থাকে, সবার যে আমাদের প্রোগ্রাম ভালো লাগবে বিষয়টা এমন নয়, কারণ কথায় আছে একটি মায়ের 10টি সন্তান থাকলে 10 জনের মন কিন্তু এক মায়ে যোগাইতে পারে না। তো সেম আমাদের বিষয়টি এরকম, কারো কাছে ভালো লাগে, কারো কাছে ভালো লাগে না, কেউ কখনো বিভিন্ন ধরনের কমেন্টস করে, আজে বাজে কমেন্টস করে, করতেই পারে, এটা নিয়ে আমরা বিচলিত নয়। তো প্রিয় দর্শক, আমি আমার জায়গা থেকে আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই এবং আমি যেন যেভাবে সমগ্র বাংলাদেশের নির্যাতিত, নিপীড়িত, অসহায়, দরিদ্র ভাই বোনদের পাশে থেকে কাজ করার চেষ্টা করতেছি, আমি যেন এভাবেই আপনাদের পাশে থাকতে পারি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।